তোমার মন থেকে লাগে আমার স্বামী খারাপ পেয়ে যাবে, তখন তোমাকে জাগাবে, দেখবে কোনো আনন্দের একটা আনন্দ আছে মনের মধ্যে। কিচ্ছু করতে হবে না, এই যে তোমরা ভক্তি করে পুজো দিচ্ছ, মাকে ডাকছো, দেখবে আমি বলছি তুমি একদম নিরাশ হবে না। বয়সটা অল্প তোমার, আমি বলছি তোমার স্বামী 1 মাসের মধ্যেই ঘরে আসবে, এত বড় আশ্বাস দিলাম। কারণ আমার অন্তর থেকে ভগবান যে বলছে, এই সোমবার না কী বার বলছে না, সোমবারের কথা একটু কিন্তু কিন্তু আছে, তবু ভগবানকে আমি যে প্রার্থনাটা করেছি, দেখি ভগবান আমার কী রেজাল্ট দেয়, তাই না? কারণ ভগবান তো আমি বললে তো হবে না, আমি এত যে তোমাকে বোঝালাম কী করতে এত কষ্ট করে খামঝুরি কেন বোঝাচ্ছি, কারণ এবার তুমি বুঝবে কি না বুঝবে তোমার ব্যাপার। কী রে মা, এটাই হলো বড় ওষুধ, মাদুরি লাগবে না, তবস কবস কিছু লাগবে না, এই যে ওষুধ হলো এটা আসল ওষুধ, বুঝেছ? ভালোবাসার থেকে বড় কিচ্ছু নেই, ভালোবাসাতেই সব জয় করতে পারবে তোমরা। কি রে মা, ভালোবাসা এমন জিনিস, ভালোবাসাতেই সব জয় করতে পারবে। তাই সবার জন্য চাও, তোমার জন্য কিছু চাওয়ার দরকার নেই, এই জগতের মধ্যে কি তুমি নেই? তুমি কি বললে প্রথমে, এই জগতের যত মানুষ, মানে কি তুমি এই জগতের মানুষ না? তাহলে তোমারও তো চাওয়া হয়ে গেল তো, এইগুলো ভেবেছি দেবো। তাই ধূপকাঠি ঘোরানোর সময় বলবো আমার এই ভর্তি আছে করে দাও, এই কালকে খাবো কি, এই কালকে মা মাংস ভাত খাবো, পয়সা দাও পয়সা দাও, মা কালকে আমি ঘুরতে যাবো, বলি কি না? আমরা বলি কি না? আমি বলি না, আমরা বলি তো। সবাই ঠাকুরকে ধূপকাঠি দিলে পুজো দিলে কিছু পাওয়ার জন্য পুজো দিতে যায়, তাহলে ওই জন্য ওইগুলো ছাড়ো। মাকে ভালো লেগেছে, মা আমার কাছে 3 জন ফোন করেছে, আমি বাজারে যখন গেছিলাম, বলছে মা গো আমি রাখো, বকবে না তুমি কেন, বকবো কেন, তুমি আগে ফোন করেছো? বলছি না না আমি না মাঝে মাঝে না তোমাকে লাইভে দেখে খুব রেগে যাও, তো মানে ফোন করতে ভয় লাগে আমাকে, তুমি মনে খুব রাগি যাবে বলছে। না রে মা আমি রাগি না, আমি কিন্তু মা বাজারে এসছি, আমি বললাম বাজারে এসছি, তখন বলছে ও আচ্ছা আচ্ছা, বলছে মা গো আমি না কিছু চাইতে যাবো না, কিছু মাকে চাইতে যাবো না, মাকে দেখতে যাবো আর পুজো দিতে যাবো আর জব করবো। আমি এটার জন্য এটা একটা কথা হলো? মার কাছে তুমি আসবে, মাকে পুজো দেবে, কিছু চাইতে যাবে না, ভালো কথা তো। কি বলছে তাহলে যাবো, কালকে যাবো না আজকে চলে এসো। বলছে আমি তো অনেক দূরে থাকি, যেতে পারবো না, কালকে যাবো। আর কালকে চলে তোমাদের মতন, মানে অল্প বয়স, বলছে কালকে আসবে রোববার, চলে আর রোববার দিন তো বেশি লোকজন হয় না, এই 10 জন 15 জন 20 জন হয়, ফাঁকায় ফাঁকায় ভালো করে তোর কথাগুলো শুনবো, কিন্তু আমি জানি তুই কিছু চাওয়ার জন্য আসছিস, তুই বলবো বলে তুই বলছিস না আমার কথাটা। তখন হাসছে, বলছে না আমার কিছু চাইবো না। আমি তুই কিছু চাইবি না, মা কাছে চাই, তোর সমস্যা তো কিছু আছে, এমনি মা ভালো করে দেবে, জগৎজন্মী মা যে গো। যাই হোক সবাই ভালো থাকো, মায়ের ভোগটা এবার একটুখানি মা ভোগটা খেয়ে নি, তাহলে বুঝতে পারছো এই যে দেখো গরমটা মায়ের ধরে, এখানে আরো জাগে, এটা রান্না ধরো একটু ধরো, তুমি ছাড়াবে বলে তো স্বামীকে না ধরো, তোমার কি সমস্যা ধরো, সবাই ধুনুচিরা ধরো, তবে তো বুঝবে। ওই ডান্ডাটা ধরলে হবে, মা ধরে বলবো, তুমি একটু ছুঁয়ে করো, মাইক বন্ধ করে। এখন তোমার সাথে আমার ফোনে আগে কথা হয়েছে, ফোনের মাধ্যমে আমাকে কিছু কথা বলেছিলে, আমার এরকম এই জায়গায় সম্পর্ক ছিল, তুমি আমাকে জানান দিয়ে অনেক কিছুই বলেছিলে যে এটা ভালো হবে না বা কিছু অন্য 3rd পার্সন আছে মিডিলে, সমস্ত কিছু বলেছিলে। তখন আমার বিশ্বাস হয়নি জিনিসটা, কারণ অন্য একটা জিনিসের মধ্যে ছিলাম, সেখান থেকে বেরোতে অনেক টাইম লেগেছে। যে এখন তারপরে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার কাট, সেই মেয়ে আমাকে এখন নিজে ফোন করে সব সত্যি কথা বলেছে, এখন সবটাই এখন আমাদের সামনে হয়ে গেছে। মানে সেই মেয়ে মানে কোন মেয়ে? যে 3rd পার্সন যেটা ছিল। মানে কতদিন আগে তোমাকে বলেছিলাম কথাটা? তা প্রায় 5 মাস ফোনের মাধ্যমে। আর এই মন্দির কি আছে কোথাও? আগে পুজো দিতে না, ওই জন্য তুমি মানে আগে বিশ্বাস করো। আসলে আমাকে তো অনেকজন হোয়াটসঅ্যাপে পাঠায়, অনেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, আমার তো মনে থাকে না কোন মেয়ে কোন, তোমরা মনে করতে পারবে, আমি তো পারবো না, আমার তো অনেক প্রতিদিন কাজ করতে হচ্ছে হোয়াটসঅ্যাপে। তাহলে তোমাকে কি বলেছিলাম তখন, আমি কি মনে করি ফোনে এরকম বলেছিলে যে ফটো পাঠাতে বলেছিলে, ফটো সবকিছু পাঠিয়েছিলাম, অ্যাড্রেস ম্যাড্রেস সমস্ত কিছু পাঠিয়েছিলাম, তুমি দেখেছিলে, দেখে আমাকে জানিয়েছিলে যে এরকম ছেলেটা মিডিলে অন্য 3rd পার্সনের সাথে জড়িয়ে আছে। তখন হয়তো জিনিসটা আমি বিশ্বাস করতে পারিনি, আচ্ছা না বলে বিশ্বাস করতে পারিনি, তার খুব ভালোবাসতে 10-12 দিন পরে আমার ক্লিয়ার হয়ে গেছিল, মিলেছে কথাটা আমার। আরো কিছু বলেছিলে, সমস্ত মিলে গেছে, পার্সোনাল প্রবলেম। মানে আমি কি ছেলেটা যা যা বলেছিলাম, ছেলেটাকে তুমি ভালোবাসো, মানে তখন তুমি অন্ধ বিশ্বাস করতে, তাই জন্য আমার কথা নিতে পারোনি, কিন্তু যেটা আমি দেখতে পারি সেটা ঠিকই বলি।
আমি দেখি, আমি বললাম না এখন তোমার হয়তো ভালো লাগছে না, কিন্তু যখন ওই টাইমটা আসবে তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। আমি তো আগাম বলে দিচ্ছি তোমাকে, এখন তোমার ঘটেছে বলে তাহলে আমি সেই মেয়েটা তোমাকে আবার ফোনও করেছে, তাহলে মানে মা প্রমাণ তোমাকে দিয়ে দিল, তাহলে ওই ছেলেটা একটা কারোর সাথে রিলেশন ছিল, তাই তোমার সাথে তোমাকে ওভারটেক করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না। আর এটাকে ধরানোর জন্য তোমাকে একটা পদ্ধতি বলে দিয়েছিলাম, হ্যাঁ মা কিন্তু অটোমেটিক তোমাকে কিন্তু ধরিয়ে দিল। সেই মেয়েটা আবার তোমাকে ফোনটা করলো, এখন কি সেই মেয়েটাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে? এটা তো আমি আগেই বলেছিলাম তো। এখন কি করতে হবে বলো? যেটা কপালে এখন আমাকে আসে না বলবো না, যেটা কপালে থাকে মা সেটা করতে হবে। আসে মানে কোনো আগের মতো হয় না। দেখে এখন তুমি বলো তুমি কি ওকে বিয়ে করতে চাও? ও বিয়ে করতে চায়। কি করেছে আমার সাথে শোনো, সেই মেয়েটা আমার ফোনে রেকর্ডিং আছে, ফোনটা হারিয়ে আমার ক্যামেরা ক্যামেরা চলছে, চলছে। ক্যামেরা চলছে। ক্যামেরা চলছে? কোনো অসুবিধা নেই, বলো না। না বাই চান্স দেখে না তোমার মুখেও দেখছেন, তুমি বলো। কথাগুলো তো মিলে যাবে না, যদি দেখে তাহলে প্রবলেম হতে পারে। কেউ চিনতে পারবে না, বলো। হ্যাঁ, দিয়ে তোমার সেই মেয়েটা আমাকে ফোন করে ওপেন, বলে তুই ওকে সরাতে পারবি না আমার থেকে, মানে আমার সাথে পুরো থ্রেড মতো করে, মানে পুরো ওপেন ফোনে বলে তুই কোনো সরাতে পারবি, তুই যা খুশি করে নিবি, এখানে যাবি যা খুশি করে নিবি, আমার থেকে সরাতে পারবি না আমাকে। মানে ওকে এমন কি করে নিয়ে জানি না, ওর পিছনে মানে পাগলের মতো। দেখতেও ভালো তা না। না, আর ওর যে বন্ধুরা ওবার আমাকে বলে যে দিদি ও তোমাকে ছিল, ওর সাথে কিভাবে হয়েছে, মানে এটা হতে পারে না। সেই মেয়ে ওকে আমাকে ফোন করে খেয়ে দেয় যে পারবি না তুমি যাবে করে নিয়ে হ্যাঁ দেয় না, এটি এর মধ্যে রেখে। কতদিন এই রিলেশন? কতদিন? 1 বছর 1 বছর। তোমার এজ কত? 24। তুমি বলে কি ফাঁদ দিয়ে দেবো? এমন আমার সাথে এমন মৃত্যু নাটক করে কত? ঘুরিয়ে রেখেছে আমার থেকে। 24। 2000। আচ্ছা 24 না? যেটা দেখছি সেটা বলবো তো? তুমি কি অন্য কাউকে ভালোবাসতে? হ্যাঁ, সব কিছু সেও জানে তো, সব কিছু ক্লিয়ার করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছি হাতে। তো এটাও বলেছিলে আমাকে ফোনে। এটা বলিস না তোমাকে? চলো না, ছবি পাঠাবে, সব বলে দেবো মা। আমি দেবিদা, তুমি আগে 1 বছর আগে কাউকে ভালোবাসতে? মানে মেয়েটা আমাকে জিদ নিয়েছে এমন যে তুই সরাতে পারবে না, আমার জিদকে আমি তোমার তোমাকে সরাতেই হবে মেয়েটাকে, দিয়ে এর সাথে বিয়েটা দিতে হবে। এমন কি ছেলেটা আমার সাথে ওকে মানে ওকে চালানোর জন্য কি করেছে ছেলেটা আমার থেকে কত টাকা আগের মতো পয়সা সম্পর্কটা করে দিতে হবে। টাকা পয়সাও নিয়েছে তোমার কাছ থেকে? বহু এখন টাকা তো পয়সা তোমাকে আমি যখন দুর্গাপূজার সময় বলেছি, মানে আসা উচিত তোমার ছিল। সামনে তাহলে আমি আগে কি বললাম, আমি আসা উচিত আসবো না। অন্য ট্রেনে করে কলকাতা কোন কোথায় স্টেশন চলে গেছে। কি রে মা, ওর সাথে যোগাযোগ করে আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে এই সময় জিনিসটা বাচ্চা ঘটেছে। আমার সাথে যোগাযোগ করে এসছে, কিন্তু আর এটাও কি- যখন জেনেছো, তখন ঘটে গেছে, তুমি পরিষ্কার হয়ে গেলে, প্রমাণ পেয়ে গেলে, সেই সময় তুমি এসো। তাহলে হ্যাঁ ঠিক বলিনি? দেরি হয়ে যখন গেছে। তোমার আমার যখন বলছি কথাটা যখন মিলে গেল তোমার, তখন ছট করে চলে আসা হচ্ছিল। এখন এতদিন পরে তুমি তার কাছে পুরো গভীর প্রেমে যখন সে ডুবে যাচ্ছে, তুমি এখন আমার কাছে এসেছো। টাইম লাগবে একটু। যখন এর প্রথম থেকে প্রথম ঢুকছিল, 3 মাস আগে তোমাকে বলেছি যে আমি বলবো, যখন প্রথম ঢুকছিল না, এই সময় বাঁধা যখন করছে। প্রথম ঢুকেছিল, মানে আজই যখন আসতে পারতাম। তোমাকে এটাই তো বললো, যখন প্রমাণ দিয়ে দিল না, তখন প্রথম দিয়ে আসো। মেয়েটা অন্য মেয়ের সাথে আমার ফিরে এসেছি আজকে, রাস্তা সরাসরি বলি তাড়াতাড়ি। ওর ওর দ্বারা আমি তুই বেরিয়ে নিজে আসি। এরকম বলছে এরকম একটা মানুষ। সোজা দাও। বন্ধ করো। এখন কি আছে ঠিক আছে, মঙ্গলা মায়ের কাছে গেছিলাম, ওখানে ত্রিশূল দিয়েও এসেছি। ছুঁয়ে আসার পর না সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে। বর্ধমানে গেছিলাম মঙ্গলা মায়ের ওখানে, ত্রিশূল ছুঁয়ে এসেছি, তারপরে যেন সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে। কিছু ছুঁয়েছিল তখন কোথায়? হ্যাচারি রোডে না নন্দনকাননে ছিল? মানে বেশি দিন হলে যায়নি। যেটা পুরো ছিল হ্যাচারি রোড, জানি না। হ্যাচারি রোড, ওটা হ্যাচারি রোডে কৃষ্ণকালিমা ছিল। কিছু ছুঁয়ে এসছো, বুঝতে পারছো? এতক্ষণ পরে কি বলছে আমার? যাই হোক, যেটা কি ওখানে কি কোনো সমস্যা পেয়েছো? হয়নি না, সবাইকে ভালো করে দেয় তো বলে। সমাধান তোমার কাছে আছে। সেটাই সমাধান হলে কি আর আমার কাছে আসতে? অবশ্যই, একদম ঠিক কথা বলেছি মা। দাঁড়াও আমি বলে দিচ্ছি। মেয়েটার বয়স 20 বছর, বুঝলে? 20 বছর। নাকে তো তিল আছেই, নাকে মেয়েটা তিল আছে, ওর মুখের মধ্যে আরো একটা কোন একটা জায়গায় তিল আছে, বুঝলে? নাকে ওটা তিল না, জরুল বলে, বুঝেছো?
হিংসুটে টাইপের। ঘরে গেছে ছেলেটা, ওর ঘরে গেছিল, মেয়েটার ঘরে। তোমাকে যা যা বলেছিলাম সব মিলেছে তোমার? তাহলে এবার বোঝো, ও কিন্তু তোমার কপালে লেখা নেই, বুঝেছ? ওরও কপালে লেখা নেই। ওই মেয়েটারও কপালে লেখা নেই। শরীর খারাপের যে কাপড় আছে না, ওইটা পুড়িয়ে বিরিয়ানি চিকেন মানে যে কোনোদিন নিয়ে গেছে মেয়েটা, রেস্টুরেন্টে নিয়ে গেছে। হ্যাঁ, এটা ঘটেছে প্রায় এই 1-1.5 মাসের ভিতরে। হ্যাঁ, তখনই সে ওই ন্যাংরা পুরা ওর সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছে 3-3 বার। তাই ওর প্রতি আরো বয়স হয়ে গেছে। হ্যাঁ, এটা কি তোমার বিশ্বাস হয়? হ্যাঁ, তোমার বিশ্বাস। এই কথা কি কোনোদিন তোমাকে কেউ বলেছে কি, না, যে পিঠ কিছু খাইছে? না,